আপনি চাইলে এখন থেকে ইমুতে বিশ্বের যে কোনো ভাষায় আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন। এখন থেকে এটা খুবই ইজি। ইমুতে চাইলে আপনি ধরুন আপনি বাংলাদেশী, কিন্তু আপনি কথা বলবেন একজন কোন দেশ হতে পারে, চায়না হতে পারে। তো আপনি এখন এখান থেকে বাংলা ভাষায় বললে তো আর চায়নার মানুষ বুঝবে না। তো আপনি ইমুতে মানে এমন ভাবে এখন থেকে চ্যাটিং করতে পারেন, আপনি লিখবেন বাংলায় কিন্তু তার কাছে চলে যাচ্ছে সেটা চাইনিজ ভাষা হয়ে কনভার্ট হয়ে অটোমেটিকলি তার কাছে চলে যাবে। আপনি লিখবেন যে কোনো কিছু বাংলা, সেটা চাইনিজ হয়ে চলে যাবে। আপনি লিখবেন যে কোনো ভাষা, সেটা ইংরেজি হয়ে চলে যাবে। আপনি লিখবেন যে কোনো ভাষায় মেসেজ, কিন্তু তার কাছে সেটা যাবে অ্যারাবিক হয়ে। মানে আপনি যেটা করতে চাচ্ছেন বা যেই ভাষায় আপনি কনভার্ট করতে চাচ্ছেন, যার সাথে কথা বলতে মানে চাইতেছেন যেই দেশে, ওই দেশের ভাষায় সেটা কনভার্ট হয়ে চলে যাবে। এটা কিভাবে সম্ভব ইমোতে, সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি, আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আমরা আমাদের এই কাজটি দেখানোর জন্য সরাসরি চলে যাব হচ্ছে ইমোতে। ইমোতে আসার পরে আমরা হচ্ছে একজনের প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে হচ্ছে যে এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা কিবোর্ড উঠলো আমার এখানে। এখন এই কিবোর্ডটা আসছে কোত্থেকে? আমরা সাধারণত অনেকেই এই রেডমি কিবোর্ডটা ব্যবহার করে থাকি, বাংলা কিবোর্ডটা। হ্যাঁ, তো এটা থেকে জাস্ট আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য একদম নিচে ডান পাশে কর্নারে, নিচে হাতের ডান পাশে কর্নার দেখবেন একটা কিবোর্ডের মতো করে একটা আইকন দেখা যাচ্ছে। জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে আপনার ফোনে থাকা যতগুলো কিবোর্ড রয়েছে সেগুলো উঠে যাবে। এখান থেকে জিবোর্ড নামে যে কিবোর্ডটা রয়েছে, যে জিবোর্ড, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই কিবোর্ডটা এখান থেকে উঠে যাবে। হ্যাঁ, এটা ইংলিশ করতে পারবেন, বাংলা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যে আপনি এখান থেকে কোনো কিছু লিখলে সেটা হচ্ছে যে আপনি যেই ভাষায় পাঠাতে চাচ্ছেন সেটা আপনি কিভাবে করবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকের কিন্তু হাতের ডান পাশে কর্নারে কিবোর্ডের আইকনটা কিন্তু এই যে এই আইকনটা কিন্তু থাকে না। হ্যাঁ, তো এটা অনেক সময় আপনারা উপরে পেয়ে যাবেন, উপরে শাটার এই যে নোটিফিকেশন বাটনে টান দিলে এখানেও পেয়ে যাবেন অপশন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার যাই মূল প্রসঙ্গে। তো এখানে হচ্ছে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কিবোর্ডটা রয়েছে, আমি একটু দেখাই। কিবোর্ডে যে এই অপশনটা দেখতে পারতেছেন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনুবাদ করুন নামে একটা অপশন রয়েছে, বা ট্রানজেকশন বা এখানে ট্রান্সলেট থাকতে পারে, ইংলিশে হলে, বাংলায় হলে অনুবাদ করুন নামে যে অপশনটা দেখতে পারতেছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন নামে একটা অপশন পেয়ে যাবেন, এবং এখানে পেয়ে যাবেন বাংলা, এবং এখানে রয়েছে ইটালিয়ান। তো আমি বাংলায় লিখবো, আর এই পাশে যে ইটালিয়ান লেখা রয়েছে বা এখানে যে কোনো ভাষা থাকতে পারে, আপনার জাস্ট হাতের ডান পাশে যেটা রয়েছে, সরি, হাতের বাম পাশে যেটা রয়েছে এখানে বাংলা অবশ্যই রাখবেন। আর হাতের ডান পাশে যে অপশনটা রয়েছে এখানে আপনারা এখানে ক্লিক করে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কোন ভাষায় কথা বলবেন। আপনি যদি ইংরেজিতে কথা বলবেন তাহলে এখানে ইংরেজি সিলেক্ট করে দিবেন। এবার এখানে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন, এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি। তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি যে আপনি কেমন আছেন। এটা লেখার সাথে সাথে একটু যদি উপরে আপনারা খেয়াল করেন, দেখেন এখানে হাউ আর ইউ উঠে গেছে। তো দেখেন এখানে কিন্তু হাউ আর ইউ লেখাটা আমি তাকে সেন্ড করে দিতে পেরেছি। এখন আমি যদি ইংরেজির জায়গায় আমি সিলেক্ট করে দিলাম আরবি। আরবি সিলেক্ট করে আমি আবার এখানে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন, এখানে আমি লিখে দিচ্ছি যে আবারও আপনি কেমন আছেন। দেখুন এটা কিন্তু মানে আরবি হয়ে কিন্তু এখানে চলে যাচ্ছে আরবি ভাষায়। উর্দু হতে পারে, আমি উর্দু দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি আবার আপনি কেমন আছেন সিলেক্ট করে উর্দু ভাষায় সেটা চলে যাচ্ছে। তো আপনি পৃথিবীর যে কোনো ভাষায় কিন্তু আপনি এখন থেকে ইমোতে কথা বলতে পারবেন। এটা হচ্ছে ইমোতে চ্যাটিং করতে পারবেন। আপনি বাংলায় লিখে দিবেন, সেটা যে কোনো ভাষায় কনভার্ট করে কিন্তু এখান থেকে চলে যাবে।